হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকালে চলে এলাম আমার দিদির সাথে এই সুগন্ধ গোবর পেটাতে। কারণ তোমাদের অনেকেরই এই গোবরের গন্ধ ভালো লাগে না, আবার অনেকের খুব ভালোও লাগে। আর আমি চলে এলাম আমার দিদির সাথে আজকে। আগে দিয়েছি গোবর, বলবো না দিইনি, এটা নিয়ে আমার দ্বিতীয়বার হচ্ছে দেওয়া। শ্বশুরবাড়িতে এই প্রথমবার। এই শ্বশুরবাড়িতে কিন্তু বন্ধুরা আমার ফার্স্ট টাইম গোবর দেওয়া, তাই আমি জানি না আমার হাতের কাজটা কেমন হবে। তো ভালো হোক আর খারাপ হোক, আমি এইটুকুনি জানি যে শ্বশুরবাড়ির থেকে কোনো ভালো কিছু আশা করতে নেই। কারণ তুমি যতই ভালো কাজ করো আর মন্দ কাজই করো, খারাপটাই তোমাকে দেখবে। তো আমি কারোর কথা না ভেবে, কারোর কথা না চিন্তা করে আমি নিজের মন থেকে আমার এই কাজটি করতে শুরু করে দিলাম। আমি আমার দিদিকে বললাম, আমাকে তুমি গোবর দাও, আমি নিচে থেকে পেটাচ্ছি, তাতে আমার হাতের কাজ যেমনই হোক না কেন। তো দেখো আমি পেটালাম, জানি না আমার কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে গোবর এর থেকে একটু বড় দেওয়া উচিত নাকি ছোট, আমি তো জানি না। তো চলো, আমার গোবর পেটানো তো কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই যে এইগুলো যেগুলো দেখছো শোকানো আছে না, সেগুলো আমার দিদি আগে দিয়েছে। তো আমি বললাম যে দিদি তুমি আজকে দিচ্ছ, আজকে আমি একটু দিই, তারপর তুমি আবার পরে দিও। তো আজকের গোবর পুরো কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটা ফটোশ্যুট করবো বলছিলাম আমার দিদিকে। আর কথা বলতে বলতে কিন্তু বিকালও হয়ে গেছে, তাই বিকালে আমরা চলে গেলাম ঘুঁটেগুলো তুলতে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো। তো এখানে আমাদের পরিবেশটা দেখো কেমন, একটা ছাগলও দাঁড়িয়ে আছে খুব সুন্দর। আমার দিদি আর আমি যাচ্ছি, তোমাদেরকে সেটাও একটু শেয়ার করলাম। আর দেখো আমাদের এখানে কিন্তু ফুলও চাষ হয়, গাঁদা ফুল, আরও নানান ধরনের ফুল চাষ হয়। তো দেখতে পাচ্ছ যে আমরা ঘুঁটেগুলো কিন্তু গোটাতে শুরু করে দিয়েছি দুই বোন মিলে। একসাথে কাজ করতে করতে না, মানে দিনটা বা এই বিকালটা পেরোতে খুবই ভালো লাগে। কারণ একসাথে কাজ মানে কি, দুজনে মিলে মিশে এত ভালো লাগে আমাদের কাজবাজ করতে, তোমাদেরকে বলে মানে বোঝাতে পারবো না। আমরা যখন গল্প করি একসাথে গল্প করি, কাজ করলেও একসাথে কাজ করি। আর এই কাজটা কিন্তু আমার দিদির সাথে আমিও চলে এলাম আজকে। বললাম যে চলো ঘুরতে, যখন আমি পেটাতেও পেরেছি তুলে দিতেও তোমাকে পারবো, তাই আমার দিদির সাথে আমি চলে এলাম। যেগুলো কাঁচা আছে সেগুলোকে উল্টে দিচ্ছি, আর যেগুলো শুকনো আছে সেগুলোকে তুলে দিচ্ছি। তো আমার দিদি বলছে যে দেখ অনেক বড় তোর ভিডিওটা হয়ে যাবে না। আমি বললাম অত চিন্তা করো না, আমি ভিডিওটাকে ছোটও করে দিতে পারি, বুঝছো। আর আমার দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে রে খেপি, তুই বুঝতে পারছিস না। আমি বললাম তুমি বুঝতে পারছো না, আমি তো এডিটিং করবো নাকি, তোমার ভিডিওটা এত বড় যে থাকবে সেটা নয়, তুমি কাজে ধ্যান দাও। আমরা দুজনা গল্প করতে করতে অনেকটা কাজ আমাদের এগিয়ে গেল। আর জানো তো আমার দিদি কিন্তু প্রত্যেক দিনই এখানে আসে গোবর পেটাতে। আর গোবর উল্টাতেও আসে আর গোটাতেও আসে। আর আমি প্রত্যেকদিন আসতে পারি না, কারণ আমার মেয়েকে আর এই দিদির মেয়েকে আমরা মানে দুজনে আলাপালি করে প্রাইভেট থেকে আনতে যাই, দিতে যাই, আবার লোকের বাড়ি কাজও আছে, সেটার জন্য আমি প্রতিদিন আসতে পারি না। তো আজকে বললাম যে চলো আজকে ভিডিও শ্যুট করা হবে আর তোমার সাথে আমার কাজটাও করা হবে। তো আমাদের এই দিদি বোনের ঘুঁটে উল্টানো, সোজা করা, দেওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও কিছুটা বাকি আছে, তো চলো সেটাও তাড়াতাড়ি করে নেওয়া যাক। তো তোমরা কারা কারা দুই বোন মিলে একসাথে কাজ করতে ভালোবাসো, এবং তো তোমাদের কাজ করতে দুই বোনের একসাথে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে এখনও বাকি আছে কিছুটা, তো চলো এইগুলোকে, এই যে টুকরো টুকরো যেগুলো আছে না সেগুলোকে তাড়াতাড়ি করে গোটানো হোক। আমরা এই যে চলে এলাম বিকালবেলায় গোটাতে, এখন সন্ধ্যা হতে চললো। আর এই যে গুঁড়োগুলো যেগুলো আছে না সেগুলোকে গুটিয়ে রাখতে হবে, কারণ মোষের গোয়াল আছে, সেইখানে তো অনেক মশা মাকড় হয়, সেটার জন্য আমরা রেখে দেবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আমি কিন্তু ভয়েসটা এমনিতেই দিচ্ছি, আমার কিন্তু মাইক্রোফোন নেই, খুব তাড়াতাড়ি কিনবো। আমার ব্লগ যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।